হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকে আমরা ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। নিয়মটি হলো CIAL। এই অংশটির সঠিক উচ্চারণ কি হবে? কারণ অনেকেই CIAL এর উচ্চারণ করে শিয়াল, আবার অনেকে বলে শিয়াল। আজকে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই CIAL এর সঠিক উচ্চারণটা শিখব। কেমন? তবে তার আগে চলো ভাওয়ালের লং সাউন্ডগুলো একটু দেখে নেওয়া যাক। যেমন এ এর লং সাউন্ড এ বা একার, ই এর লং সাউন্ড ই বা ইকার, আই এর লং সাউন্ড হলো আই, উ এর লং সাউন্ড উ বা উকার এবং ইউ এর লং সাউন্ড ইউ। তাহলে চলো এখন উদাহরণগুলো দেখে নেওয়া যাক। যেমন দেখো, আমাদের আজকের প্রথম উদাহরণ হলো FACIAL। তাহলে চলো প্রথমে এই শব্দটিকে আজকের নিয়মটি ব্যবহার করে বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, সবার প্রথমে আমাদেরকে এই শব্দটিকে ভাঙতে হবে, কারণ কোনো শব্দকে ভেঙে নিলে তা বানান করতে সহজ হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই ধরনের শব্দকে ভাঙার নিয়ম কি? নিয়মটি হলো CIAL এই চারটি বর্ণের আগ থেকে শব্দটিকে ভেঙে নিতে হবে। কারণ কি? কারণ হলো CIAL এই চারটি বর্ণ মিলে একটি ওয়ার্ড প্যাটার্ন তৈরি করে, আর আমরা জানি যে ওয়ার্ড প্যাটার্নকে কখনো ভাঙা যায় না, এবং ওয়ার্ড প্যাটার্নগুলো সব জায়গায় সবসময় একই রকমের সাউন্ড দিয়ে থাকে। যেমন CIAL, এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন, তাই এর উচ্চারণ সব সময় সব জায়গায় হয় শল শল। মনে থাকবে তো? লক্ষ্য করো, এটার উচ্চারণ কিন্তু শিয়াল না বা শিয়াল না, ঠিক আছে? এই প্যাটার্নটির সঠিক উচ্চারণ হবে শল শল, ঠিক আছে? সুতরাং CIAL যেহেতু একটি ওয়ার্ড প্যাটার্ন, সেজন্য CIAL এর আগ থেকে দাগ টেনে শব্দটিকে ভেঙে নিতে হবে, ঠিক আছে? কারণ এটাই হলো নিয়ম। এবার দেখো, শব্দটিকে ভেঙে আমরা মোট দুটি অংশ পেলাম। যেমন FA ফে একটি অংশ এবং CIAL শল হলো আরেকটি অংশ। তাহলে চলো এবার শব্দটিকে নিয়ম অনুযায়ী বানান করার চেষ্টা করা যাক। তো দেখো, শব্দটির প্রথমেই পাচ্ছি F, তাই F এর পরিবর্তে নিয়ে নিলাম ফ। F এরপরে এ আছে, যার জন্য নিয়ে নিব একার, কারণ এ এর লং সাউন্ড এ বা একার। যেহেতু FA মিলে এখানে একটি ওপেন সিলেবল তৈরি করেছে, তাই এখানে এ এর লং সাউন্ড এ হয়েছে। কেননা এটা তো আমরা সবাই জানি যে ওপেন সিলেবলে ভাওয়ালের লং সাউন্ড হয়, ঠিক তো? তাহলে FA মিলে হয়ে গেল ফে। এখন দেখো, বাকি রইল CIAL এই চারটি বর্ণ, কিন্তু তাদেরকে আর ভাঙা যাবে না, কারণ এই চারটি বর্ণ যেখানেই থাকে সেখানেই এর উচ্চারণ একই রকম হয়, অর্থাৎ শল এর মতো হয়। তাই তো? মনে আছে তো সবার? তাহলে CIAL এই অংশটার সাউন্ডটা হলো শল শল, কি তাই তো? তাহলে এই শব্দটির সঠিক উচ্চারণ হবে FA ফে এবং CIAL শল ফেশল ফেশল। ফেশল অর্থ হলো মুখের বা সম্মুখস্থ। এখন চলো পরের উদাহরণটি দেখে নেওয়া যাক। নেক্সট উদাহরণটি হলো SUCIAL। এখন তোমরা বলো তো, এই শব্দটিকে বানান করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? হ্যাঁ, একদম ঠিক, প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে, তাই না? তাহলে শব্দটিকে ভাঙার নিয়মটা কি? লক্ষ্য করে দেখো, এই শব্দে CIAL একটি ওয়ার্ড প্যাটার্ন আছে, তার মানে ওয়ার্ড প্যাটার্নের আগ থেকে ভেঙে নিতে হবে শব্দটিকে, তাই তো? কারণ এটাই হলো নিয়ম। তাহলে চলো সেই কাজটি করা যাক। সুতরাং এই শব্দটিকে ভেঙে আমরা পেলাম SU সো একটি অংশ এবং CIAL শল হলো আরেকটি অংশ।
তাহলে চলো এখন এই শব্দটিকে বানান করা যাক। তো দেখো, এই শব্দটির প্রথমেই পেলাম এস, তাই এস এর পরিবর্তে নিয়ে নিলাম দন্ত স। এস এরপরে উ আছে, সেজন্য নিতে হবে ওকার, তাহলে এস উ মিলে হলো সো। এবার দেখো এখানে কেন উ ভাওয়েলটির লং সাউন্ড উকার হয়েছে, কারণ এখানে এস উ মিলে একটি ওপেন সিলেবল তৈরি করেছে, তাই। আর আমরা জানি ওপেন সিলেবল হলো এমন সিলেবল যা কোনো ভাওয়েল দিয়ে শেষ হয়, তাই তো। এটা আমরা সবাই জানি যে উ এর লং সাউন্ড উ বা উকার হয়। এবার দেখো বাকি রইল সি আই এ এল, এই চারটি বর্ণ যাদেরকে কখনোই ভাঙা যাবে না, যেহেতু এরা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন। এবং সি আই এ এল এই ওয়ার্ড প্যাটার্নটার উচ্চারণ সবসময় হয় শাল এর মতো। বোঝা গেল? মনে থাকবে তো? তাহলে এই শব্দটির উচ্চারণ কি হবে? এস ও সো এবং সি আই এ এল শাল, সোশ্যাল। সোশ্যাল, সোশ্যাল অর্থ হলো সামাজিক। মনে থাকবে তো? পরবর্তী উদাহরণটি হলো এফ আই এন এ এন সি আই এ এল। তাহলে চলো এখন এই শব্দটিকে ভেঙে ভেঙে বানান করা যাক। এখন লক্ষ্য করো বানান করার নিয়মটি কি ছিল। সি আই এ এল এই চারটি বর্ণ একসাথে থাকলে ওই সি আই এ এল এর আগ থেকে ভেঙে নিতে হবে, তাই না? তাহলে এই শব্দটিকে ভেঙে আমরা মোট দুটি অংশ পেলাম, যেমন এফ আই এন এ এন ফাইনেন হলো একটি অংশ এবং সি আই এ এল শল হলো আরেকটি অংশ। এবার লক্ষ্য করো এফ আই এন এ এন এই অংশটিতে দুটি ভাওয়েল এবং তিনটি কনসোনেন্ট আছে, তার মানে এখানে একের বেশি সিলেবল আছে। তাহলে চলো এই অংশটিকে ভেঙে নেওয়া যাক। তো দেখো, এমন সিলেবলকে ভাঙার নিয়ম হলো যদি কোনো কনসোনেন্টের পরে একটি ভাওয়েল, তারপরে একটি কনসোনেন্ট এবং তারপরে আবার একটি ভাওয়েল থাকে, তাহলে প্রথম ভাওয়েলটির পরে দাগ টেনে ওই অংশটিকে আলাদা করে নিতে হবে। যেমন দেখো এখানে প্রথম ভাওয়েলটি হলো আই, তার মানে আই এর পরে দাগ টেনে এই অংশটাকে আলাদা করতে হবে, ঠিক আছে? যেহেতু আই এর পরে একটি কনসোনেন্ট এবং তারপরে একটি ভাওয়েল আছে, তাই। তাহলে এই অংশটাকে ভেঙে এবারও আমরা মোট দুইটি অংশ পেলাম, যেমন এফ আই ফাই হলো একটি অংশ এবং এন এ এন নেন হলো আরেকটি অংশ, ঠিক তো? তাহলে চলো এখন এই শব্দটার বানান করার চেষ্টা করা যাক। তো দেখো প্রথমেই আছে এফ, তাই এফ এর পরিবর্তে নিতে হবে ফ। এফ এরপরে আই আছে, সেজন্য নিতে হবে আই সাউন্ড, কারণ এখানে আই ভাওয়েলটির লং সাউন্ড আই হবে, যেহেতু এই অংশে আই ভাওয়েলটি দিয়েই এই সিলেবলটি শেষ হয়েছে, অর্থাৎ আই ভাওয়েলটি এখানে ওপেন সিলেবলে আছে, তাই। সুতরাং এফ আই মিলে হলো ফাই। তারপরে এন আছে, যার জন্য নিয়ে নিলাম ন। এন এরপরে এ আছে, সেজন্য নিতে হবে এ, যেহেতু এ এরপরে এন আছে, অর্থাৎ এ ভাওয়েলটা এখানে একটি ক্লোজড সিলেবলে আছে। আর আমরা জানি যে ক্লোজড সিলেবলের ক্ষেত্রে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। আর এটা তো আমাদের সবার জানা যে এ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো এ। তাহলে এন এ মিলে হলো নে, তারপরে আবারও এন আছে, তাই আবারও নিয়ে নিলাম ন। সুতরাং এন এ এন মিলে হলো নেন, ফাই নেন। এখন বাকি রইল সি আই এ এল এই চারটি বর্ণ, যাদেরকে আর ভাঙা যাবে না, কারণ এরা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ সবসময় হয় শাল এর মতো। মনে আছে তো সবার? তাহলে এই শব্দটির উচ্চারণ কি পেলাম আমরা? এফ আই ফাই, এন এ এন নেন এবং সি আই এ এল শাল, ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল অর্থ হলো আর্থিক বা অর্থ। বোঝা গেল? আশা করি এখন তোমাদের সি আই এ এল এই ওয়ার্ড প্যাটার্নটির উচ্চারণ আর কখনো ভুল হবে না। তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক।
যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো DUCIAL এবং শেষ হোমওয়ার্কটি হলো LACIAL। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই।